আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। কেটে গেছে কুচিত নিশির দ্বিপহর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা জমিনের ভিতরে মানুষ এবং জিন জাতিকে বানালাম শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, বলেন, এই যে দুনিয়ার জমিনের ভিতরে আপনারা ঘর বানাইছেন, এই দুনিয়ার ভিতরে আপনারা ফসল করতেছেন, এ ভাইজান, আজকে যে সভা দেওয়া হয়েছে, জলসা দেওয়া হয়েছে, এই জলসার একটা উদ্দেশ্য আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জলসার যেমন করে একটা উদ্দেশ্য আছে, বক্তারা এসে বয়ান করবে আর শ্রোতারা বসে বসে শুনবে আর এই কথাগুলির উপরে আমল করবে, তেমনি ভাবে আল্লাহ তাআলা যে মানুষ বানাইলেন, আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে বানাইলেন, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ বানাইলেন একটা কারণে, যে কারণটা, যে উদ্দেশ্যটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানালাম শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য, ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়ারিফুন, ইল্লা লিয়াশিকুন। আমি আল্লাহ তাআলাকে চেনার জন্য, আমি আল্লাহ তাআলার সাথে মুহাব্বতের সম্পর্ক রাখার জন্য, আমি আল্লাহ তাআলার মারিফত হাসিল করার জন্য, আমি আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ার ভিতরে বানাইলাম, জিন জাতিকে বানাইলাম, মানুষকে বানাইলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন, কোনদিন কি কোন হুজুরের মুখের মধ্যে শুনেছেন যে গরুর বিচার হবে, গরুকে জাহান্নামে দেওয়া হবে? শুনছেন কোনদিন? মোষকে কোনদিন জাহান্নামে দেওয়া হবে শুনছেন? জান্নাতে দেওয়া হবে শুনছেন? না 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 বন্ধু, শুনেন নাই। এই জন্য শুনেন নাই, আল্লাহ তাআলা একমাত্র মানুষ আর জিন্নাতের বিচার করবে। মানুষ এবং জিন্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের ফয়সালা করবে। মানুষ এবং জিন্নাতকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের মধ্যে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো আমরা এই আয়াত থেকে যে কথাটা শিখতে পারলাম, এই কথাটা হলো যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, উদ্দেশ্য শুধু আল্লাহর একটাই, যে বান্দা দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর উপাসনা করবে, না অন্য কোনো উদ্দেশ্য বানিয়েছে। এমন উদ্দেশ্য যে বান্দা দুনিয়ার মধ্যে গিয়ে কামাই করবে, ফসল করবে, ওই ফসল বিক্রি করে পয়সা জোগাড় করবে, আর ওই পয়সা এনে আমি আল্লাহ তাআলার ফান্ডে জমা করবে, এমন কোন উদ্দেশ্য কি আল্লাহ বানিয়েছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা যেমন ভাবে মজলিস টাইম করেছি, তেমনি ভাবে ফেরেশতাদেরকে নিয়ে বসলেন। বসার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছিলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে একটা এমন প্রতিনিধি সৃষ্টি করতে চাই, এমন একটা দল আমি আল্লাহ বানাতে চাই,
যে দলটা নাকি আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আমি আল্লাহ তাআলার উপাসনা করবে, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলতেছিলেন। ফেরেশতারা আল্লাহর এই কথা শ্রবণ করার পরে ফেরেশতা আল্লাহকে ডাক দেয়া বলে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ, আপনি তো আমাদের আগে জিন জাতিকে বানিয়েছিলেন, ওরা আপনার ইবাদত করে নাই, আপনার নাফরমানি করেছে, ওরা আপনার ইবাদত করে নাই। ও আল্লাহ, এখন যদি আবার মানুষ নামক দল বানান, ওরাও তো দুনিয়ার মধ্যে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করবে, খুন খারাপি করবে, ওরাও তো দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে মানুষ হত্যা করবে, ওরাও তো দুনিয়ার মধ্যে গিয়ে আপনার নাফরমানি করবে। ও আল্লাহ, তার চাইতে কি এটা ভালো নয়? আমরা যে 24টা ঘন্টা আপনার ইবাদত করি, 24টা ঘন্টা আপনার উপাসনা করি গো আল্লাহ, আমরা কি আপনার ইবাদত যে করি তাতে কি আপনি সন্তুষ্ট নয়? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার কথা শুনে বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতা শুনো, আমি আল্লাহ তাআলা যেটা জানি সেটা তোমরা জানো না। আমি আল্লাহ তাআলার কাছে যেই জ্ঞান আছে ওই জ্ঞান তোমাদের কাছে নাই। ও ফেরেশতা, আমার বান্দারা দুনিয়ার মধ্যে গিয়ে আমার ইবাদত করবে কি করবে না এটা আমি আল্লাহ তাআলা ভালো রকম জানি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে আল্লাহ যে এত সুন্দর করে আমাদেরকে বানাইলেন, বানাইয়া দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, আল্লাহর উদ্দেশ্য আমরা ভুলে গিয়েছি। আল্লাহ তাআলার হুকুম আমরা মানি না, নাফরমানির মধ্যে ব্যস্ত, গুনাহ করার মধ্যে ব্যস্ত। এ মুসলমান, আজকে তো আমরা যে নাফরমানি গুলো করি, আল্লাহ তো আমাদেরকে ঘুমের মধ্যে মওত দেওয়ার কথা ছিল, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যে গুনাহগুলো করি, এ মুসলমান, এ যুবক ভাই, তুমি আজকে যে গুনাহগুলি করো, এই গুনাহের খবর যদি তোমার বাবা জানতো, তোমার বাবা তোমাকে লাঠি মেরে ঘর থেকে বের করে দিত, তোমার বড় ভাই যদি জানতো তোমাকে ঘর থেকে তাড়িয়ে দিত, তোমার সমাজের মানুষ যদি জানতো তোমাকে সমাজের মধ্যে জায়গা দিত না। কিন্তু আমার আল্লাহ তো রহমান, আল্লাহ এত রহিম, এত এত গুনাহ করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে ঘুমের মধ্যে ঘুম পাড়ায় আবার ঘুম থেকে জাগ্রত করে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই যে ঘুম থেকে জাগ্রত করে কারণ কি জানো? না না, জানলে তো মুসলমান নাফরমানি করতা না। আল্লাহ তাআলা ঘুম থেকে জাগ্রত করার কারণ শুধু একটাই, আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, ওই মানুষকে 60-70 বছরের একটা জিন্দেগি আল্লাহ দিয়েছেন, ওই জিন্দেগিটা পুরা করার জন্য আল্লাহ তাআলা মানুষকে নাফরমানি করার পরেও ঘুম থেকে জাগ্রত করে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হিসাব নেবে এই মানুষের কাছ থেকে। কে কোন আমল করেছে, কোন আমল করে বান্দা আমি আল্লাহর সম্মুখে এসেছে, ওই হিসাব কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন নেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে বেশি সংখ্যক মানুষ এবং জিন্নাতকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে দিবে। এবার আপনাদের মনে প্রশ্ন হয়, আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে বানাইলেন, মায়ের 3টা অন্ধকার জায়গার ভিতরে বানাইলেন, কয়টা অন্ধকার? আওয়াজ দিয়ে বলেন, কয়টা অন্ধকার? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনাদের এই গ্রামের মধ্যে, আপনাদের এই ময়নাবাড়ি অঞ্চলের ভিতরে এমন কোন রাজমিস্ত্রি আছে যে অন্ধকারের ভিতরে বস্তু বানাতে পারে? আছে এমন রাজমিস্ত্রি? কোনদিন দেখেছেন? না না, এমন কোন ইঞ্জিনিয়ার সায়েন্টিস্টও বের হয় নাই অন্ধকারে বস্তু বানাতে পারে। কিন্তু আমার আল্লাহ এত মহান, আপনাকে আমাকে অন্ধকারের ভিতরে বানিয়েছে। সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদের মায়ের তিনটা অন্ধকার জায়গার ভিতরে বানিয়েছেন। এক নাম্বার অন্ধকার মায়ের পেটের অন্ধকার, দুই নাম্বার অন্ধকার মায়ের জরায়ুর অন্ধকার, তিন নাম্বার অন্ধকার জরায়ুর ভিতরে থাকা সাতটা পাতলা চামড়ার অন্ধকার। এই তিনটা জায়গার ভিতরে, এই তিনটা অন্ধকার জায়গার ভিতরে মহান রব্বুল আলামিন আমাদের হাতের জায়গার মধ্যে হাত রাখলেন, পায়ের জায়গার মধ্যে পাও রাখলেন, মাথার জায়গার মধ্যে মাথা রাখলেন। সুন্দর করে আল্লাহ বানাইলেন, বানাইয়া দুনিয়ার ভিতরে দিয়েছে। এবার আল্লাহ বলে বেশি সংখ্যক মানুষকে জান্নাতে জাহান্নামে দেওয়া হবে। এবার আপনাদের মনে যদি এমন প্রশ্ন হয় যে কেন দিবে, কেন কেন কেন, আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর, এমন প্রশ্ন বান্দার দিলের ভিতরে হইতে পারে, তাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তার উত্তর আল্লাহ দিয়ে দিয়েছেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাআলা বান্দাকে কলব দিয়েছি, কিন্তু বান্দা কলব দিয়ে চিন্তা করে না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের যে দিল আল্লাহ দিয়েছে, ওই দিল দিয়ে আমরা চিন্তা করি কি করি না? আওয়াজ দিয়ে বলেন, করি কি করি না? আমার ভাইরা, যদি ওই দিল দিয়ে চিন্তা করি, তাইলে আল্লাহ কেন বললেন আমাদের দিল দিয়ে আমরা চিন্তা করি না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে কান দিয়ে শুনুন। আমাদের যে দিল আল্লাহ দিয়েছে, ওই দিল দিয়ে আমরা আল্লাহর নিয়ামতের কথা চিন্তা করি না, ওই দিল দিয়ে আমরা আল্লাহর মহত্বের কথা চিন্তা করি না, ওই দিল দিয়ে আমরা আল্লাহ তাআলার এই ভূমণ্ডলটার দিকে তাকাইয়া আমরা ওই দিল দিয়ে চিন্তা করি না। তার কারণে আল্লাহ তাআলা বলেন, বান্দাকে আমি আল্লাহ তাআলা দিল দিয়েছি, কিন্তু বান্দা দিল দিয়ে চিন্তা করে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। আমি আল্লাহ তাআলা বান্দাকে চক্ষু দিলাম, কিন্তু বান্দা ওই চোখ দিয়ে দেখে না। আমার ভাইরা, আওয়াজ দিয়ে বলেন, আমাদের যে চোখ আল্লাহ তাআলা দিয়েছে, ওই চোখ দিয়ে আমরা দেখি কি দেখি না? আওয়াজ দিয়ে বলেন, দেখি কি দেখি না? এই যে আমি এখানে বসা, আপনারা কি দেখতেছেন কি দেখতেছেন না? তাহলে আল্লাহ কেন বললেন আমরা চোখ দিয়ে দেখি না? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই চোখ দিয়ে আমরা আল্লাহর নিয়ামত দেখি না, ওই চোখ দিয়ে আমরা গরিব মজলুমদের দিকে তাকাই না, ওই চোখ দিয়ে আমরা আল্লাহর নিয়ামতের দিকে দেখি না, ওই চোখ দিয়ে আমরা মা বাবার দিকে তাকাই না, ওই চোখ দিয়ে আমরা গরিবের উপর জুলুম করি, ওই চোখ দিয়ে আমরা বিভিন্ন নাচ গানের আড্ডার মধ্যে গিয়ে নাচনীদের নৃত্য দেখি। যার কারণে আল্লাহ তাআলা বলেন, বান্দাকে চোখ দিলাম, কিন্তু বান্দা দেখে না। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। বান্দাকে আমি আল্লাহ তাআলা কান দিলাম, কিন্তু বান্দা কান দিয়ে শুনে না। ও মুসলমান, বলেন তো আমাদের কান দিয়ে আমরা শুনি কি শুনি না? এই যে আমি ওয়াজ করতেছি, আপনারা শুনতে পাচ্ছেন কি পান না? যদি আপনারা শুনতে পাইতেছেন, তাহলে আল্লাহ কেন বলেন যে বান্দাকে কান দিলাম, বান্দা কান দিয়ে শুনে না? ও মুসলমান, ওই কান দিয়ে আমরা শুধু গায়কদের গান বাজনা শুনি, ওই কান দিয়ে আমরা আযান শুনতে চাই না, ওই কান দিয়ে আমরা জলসার ওয়াজ শুনতে চাই না, ওই কান দিয়ে আমরা কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাই না। এবার আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই তিনটা কোয়ালিটি, এক নাম্বার হলো দিল দিলাম, দিল দিয়ে বান্দা চিন্তা করে না। দুই নম্বরে বান্দাকে আমি আল্লাহ তাআলা চক্ষু দিলাম, চোখ দিয়ে দেখে না। তিন নম্বরে বান্দাকে আমি আল্লাহ তাআলা কান দিলাম, কিন্তু কান দিয়ে শোনে না। এই তিনটা কোয়ালিটি যে ব্যক্তির ভিতরে পাওয়া যাবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওরা তো জানোয়ার নয়, বরং জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা এই আয়াত থেকে কি শিখতে পারলাম? যে আল্লাহ তাআলা যাকে দিল দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, কিন্তু এইগুলোকে সঠিক রাস্তায় ইস্তেমাল করে না, সঠিক রাস্তায় ব্যবহার করে না, তারা হলো আল্লাহ তাআলার চোখের মধ্যে মানুষ না। আল্লাহ তাআলা তাদেরকে সম্বোধন করে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। ওরা তো জানোয়ার নয়, বরং জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাইলে বুঝবেন। এ ভাইজান, আল্লাহ তাআলার চোখের মধ্যে সব মানুষ কিন্তু মানুষ না, সব মানুষ কিন্তু আল্লাহ তাআলার চোখের মধ্যে মানুষ না।
কোন মানুষগুলো আল্লাহর চোখের মধ্যে মানুষ, এটা আমাদের জানতে হলে একটা উদাহরণ আপনাদেরকে দেই। আপনাদের এই সমাজের মধ্যে বহু এমন মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সারাটা দিন মানুষের বাড়ি কাজ করে, আছে না নাই? নাই গো নাই। এমনও মানুষ আছে সারাটা দিন রিকশা চালায়, আবার 5 বেলার নামাজ আদায় করে। আর এমনও ব্যক্তি আছে 2 লক্ষ 3 লক্ষ টাকা মাসে ইনকাম করে, কিন্তু ওই বান্দাটা 1 ওয়াক্ত নামাজও আল্লাহর দরবারে পড়ে না, 1 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়ে পড়ে না। এবার ভাইরা আমার, আপনাদেরকে প্রশ্ন করি, বলেন আপনাদের চোখের মধ্যে কোন মানুষটার দাম বেশি? পয়সাওয়ালার দাম বেশি না টমটম চালানেওয়ালার দাম বেশি? কার দাম বেশি গো? টমটমওয়ালার। গেলা গেলা দেখি হাতটা উঠেননি, মাশাআল্লাহ, খেলার বাবা। কিন্তু আমার চোখের মধ্যে টমটমওয়ালার দাম বেশি না, যার পয়সা বেশি তারই দাম বেশি, নাকি করি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার চোখের মধ্যে ওই 2 লক্ষ টাকা ইনকাম করনেওয়ালার কোনো দাম নাই যদি তার নামাজ নাই। আর যেই ব্যক্তি সারাটা দিন হাজিরা করে 300-400 টাকা পয়সা ইনকাম করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তির দাম আমি আল্লাহ তাআলার চোখে অনেক বেশি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত কি কি? ও ভাইজান, আল্লাহ তাআলার ইবাদত আমরা করি না। আল্লাহ যে বললেন বান্দা নিয়ামতের দিকে তাকাই না, বান্দা আমি আল্লাহর উপাসনা করে না। তখন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আরেকটা উদাহরণ আপনাদেরকে দিয়ে বলি। আপনাদের বাড়ির মধ্যে নয়তো বা গাঁয়ের মধ্যে কুকুর আছে না নাই? আছে গো, আছে। কার বাড়িতে আছে, কেউ বাড়িতে নাই, কিন্তু গাঁয়ের মধ্যে আছে না নাই? এ ভাইজান, ওই কুকুরটাকে একদিন আপনার বাসার মধ্যে অল্প কিছু খানা দিয়ে আপনি কুকুরটাকে দেখবেন, ওই কুকুরটা আপনার বাড়িতে 1 মুষ্টি খানা খাইবে, কিন্তু দেখবেন বিকাল বেলা আপনার বাড়ির মধ্যে হাজির, রাতের বেলা আপনার বাড়ির দরওয়াজায় হাজির, পরের দিন হাজির, পরের দিন হাজির। ওই কুকুরটাকে আপনি যতই মারধর করেন, যতই আপনি নির্যাতন করেন, ওই কুকুরটাকে কিন্তু আপনি বাড়ি থেকে সরাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু চিন্তা করেন, একটা কুকুর হয়ে যদি মালিকের খানা পাওয়ার পর, মালিকের খানা পাওয়ার পরে ওই কুকুর যদি মালিকের যে মালিকানা এটা যদি আদায় করতে পারে, মালিকের মালিকানা যদি কুকুর বুঝতে পারে, তাইলে আমরা মুসলমান মানুষ আমরা কেন আল্লাহর মালিকানা বুঝি না? আল্লাহর এত এত নিয়ামত আমরা উপভোগ করতেছি। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি যেই গাছের ফল খাইতেছো, কাফির বেঈমানেরাও ওই গাছের ফল খায়। তুমি যেই নদীর মাছ খাও, ওই নদীর মাছ কাফির বেঈমানেরাও খায়। তুমি যেই গাছের থেকে তুমি ফল খাও, ওই ফল কিন্তু বেনামাজিও খায়। কিন্তু মুসলমান ইমানদার কথা হলো খাওয়া নিয়ে কথা না, কথা হলো আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায়ের কথা। আপনি আমি আল্লাহ তাআলার এত এত নিয়ামত খাওয়ার পরেও একটা বার আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মসজিদে যাই না। আর একটা কুকুর মালিকের খানা পাওয়ার পর ওই কুকুর মালিকের মালিকানা দেওয়া ভুলে না। আর আমরা মানুষের মালিকের মালিকানা দিতে পারি না। এবার আপনাদের দিমাগের মধ্যে আপনারাই প্রশ্ন করে, আপনি ভালো না কুকুর ভালো? একটু চিন্তা করা যায়, জাগো, একটু চিন্তা করা। আমার কথা কি খারাপ লাগতেছে? শেষ করে দিতাম নাকি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া তো আমরা আদায় করি না, আর আল্লাহ তাআলার ইবাদত আমরা করি না। আমার ভাইয়েরা, আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলার ইবাদত বলতে গেলে কি 1 নম্বরে কি বোঝায়? নামাজ না গো। 2 নম্বরে রোজা, হজ, যাকাত, এমনকি আল্লাহ তাআলার যত হুকুম আছে সবগুলো। কিন্তু এখন আমরা দুনিয়ার মধ্যে এরকম ভাবে ঢুকছি, দুনিয়ার থেকে বার হইবার পাই না। এক গরু গাছতলে সারা দিন রোদের মধ্যে খাইছে,
খায়া ফেট পারে পুরা ডুল বানাইছে অহন শ্যামা পিছায় গেলে গাছের তলে গিয়ে বসে বয়ে জিরাইতেছে আর এরমা জিরাইতেছে জন ঘুমায় পড়ছে মরে গেছে তো এই অবস্থার মধ্যে উর্ফেটা হগুন ঘুরতেছে হগুন তো করে খালি মরা বস্তু পিছায় তো হগুনে লক্ষ্য করে দেখলো এই গাছ তলে বোধহয় গরুটা মরা গরুর বারা তো নামছে নামে অন যে গরুটা যে খাইবো কোনো জায়গা পাইতেছে না লাস্টে পিছায় লাস্টে জায়গা বাড়ছে গরুর পায়খানা রাস্তা অন পায়খানা রাস্তা হগুনে দিছে মুখ দোহাই দেওয়ার লগে লগে পায়খানা রাস্তা ফিরফিরা নিয়ে বসে না ফিরফির করতেছে না গরু তো ডরাই গেছে আইনি আমার না জানি কে পাইছে গরু উঠে দিছে দৌড় যে গরু যে দৌড় দিছে আগে তো গরুর পায়খানা রাস্তা ঢিলা আছে কিন্তু দৌড় দেওয়ার লগে লগে দেওয়ার পায়খানা রাস্তাতে একটা বস্তু ঢুকছে অন গরুর পায়খানা রাস্তাটা সিমা গেছে না অন এনে কিন্তু হগুনের মুখটা বাজছে অন গরু দৌড়তেছে হগুন বাজদা পাতলা না লাগা দৌড়ে যেতেছে আমরা তো শুনছি এটা দুনিয়ার ভিতরে যে মুখ ঢুকাইছি অহন দুনিয়ার যে এরকম ভাবে চাপ দিয়ে ধরছে অন দুর্গার বার করবা কথা কই হাসো না গো আমার ভাইরা আমার বন্ধুগণ এই দুনিয়া থেকে শুরু লাগবো দুনিয়া কামাইবার লাগে আমরা সুদ খাইতেছি দুনিয়া কামাইবার লাগে আমরা হারাম ইনকাম করতেছি দুনিয়া কামাইবার লাগে আমরা বিভিন্ন লাইনে যেগুলো শরীয়তে ইসলামের মধ্যে না যায়